আমি এখন আপনাদের সাথে আলোচনা করব বায়ু দূষণের 10টি কারণ। আর বায়ু দূষণের ফলে কি হয় এবং এর প্রতিকারের উপায় কি? শিক্ষানিউজ.com এ এসে আপনারা এই বায়ু দূষণের 10টি কারণ এবং বায়ু দূষণের ফলে কি হয় এবং প্রতিকারের উপায় এই বিষয়ে আপনি শিক্ষানিউজ.com এ জানতে পারবেন। আর ভিডিওটা লাইক করবেন অবশ্যই। ভিডিওটা লাইক করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন পাবেন তাড়াতাড়ি। বায়ু দূষণ আজকের বিশ্বে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বায়ু ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব, কারণ এটি আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অপরিহার্য। কিন্তু শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, কলকারখানার বিষাক্ত গ্যাস এবং অন্যান্য মানবসৃষ্ট কারণে বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। এই দূষণ শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, এটি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ এবং হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। শিশু ও বয়স্করা এই দূষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও বায়ু দূষণ পরিবেশের ভারসাম্য নষ্ট করে, গাছপালা এবং প্রাণীদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের সচেতন হতে হবে। যানবাহনের ব্যবহার কমিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে। কলকারখানায় পরিশোধন ব্যবস্থা নিশ্চিত করা এবং বেশি করে গাছ লাগানো বায়ু দূষণ কমাতে সাহায্য করতে পারে। সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে সচেতন হওয়া জরুরি। বায়ু দূষণ রোধ করা গেলে আমরা একটি সুস্থ ও সবুজ পরিবেশ পেতে পারি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই নিরাপদ। আরও সাধারণ জ্ঞান জানতে আপনারা শিক্ষা নিউজকে অবশ্যই ফলো করবেন। বায়ু দূষণ আজকাল একটি বড় সমস্যা। আমাদের চারপাশে বাতাস বিভিন্ন কারণে নোংরা হচ্ছে। এখানে সহজ ভাষায় বায়ু দূষণের 10টি প্রধান কারণ তুলে ধরা হলো। গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, জ্বালানি পোড়ানো, গাছ কাটা, কীটনাশকের ছড়ানো, রান্নার ধোঁয়া, ধুলোবালি, আবর্জনা পোড়ানো, প্রাকৃতিক প্রভাব, ওজোন স্তর নষ্ট। এখানে বিস্তারিতভাবে লিখে দিয়েছি কোনটার কারণে কি হয় এবং কিভাবে থামাতে হবে। এটার পড়ার জন্য আপনারা ভিডিওটা পজ করে পড়তে পারেন, অথবা আবার আমি ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিব, এই লেখাটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও গিয়ে দেখতে পারেন। অবশ্যই এটা নোট করে নেবেন খাতায়। বায়ু দূষণের ফলে কি ক্ষতি হয়? শরীরের ক্ষতি হয়, পরিবেশের উপর প্রভাব ফেলে, ফসল আর প্রাণীর ক্ষতি করে। তো এটারও কিন্তু বিস্তারিত লেখা আছে, এগুলো পড়ে নেবেন। বায়ু দূষণের প্রতিকার: ইট ভাটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নির্মাণ কাজে ধুলা কমাতে হবে, পুরনো যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে, গাছ লাগানো বাড়াতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। এগুলা অবশ্যই করতে হবে, অবশ্যই মাস্ট বি, এগুলা করতেই হবে। কারণ এগুলা করার ফলেই আপনি বায়ু দূষণকে প্রতিকার করতে পারবেন। এছাড়া আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের মনে গেঁথে গেছে যে বায়ু দূষণের ফলে কি কি হয়, বায়ু দূষণের 10টি কারণ। এটা আপনি সৃজনশীল প্রশ্নে যখন আসবে সেটা আপনি সবার আগে এবং সহজ পদ্ধতিতে লিখতে পারবেন। এটা মুখস্থ করার সেরকম দরকার নাই, জাস্ট মূল পয়েন্টগুলো মুখস্থ থাকলেই হবে। আপনারা বাকিটা মানে নিজের থেকে বানিয়েও লিখতে পারবেন। ভালো একটা নাম্বার পাবেন। চ্যাট জিপিটিকে কখনোই ফলো করবেন না, কারণ চ্যাট জিপিটি অনেক ভুলভাল তথ্য দেয়। নিজের বুদ্ধিকে কাজে লাগান। আমাদের লেখাগুলো পড়ুন, যারা মানুষেরা ব্লগ লেখে তাদের লেখাগুলো পড়েন। ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটাকে লাইক করবেন।